কাঁদিস না বাবা, এই তো আমি তোর মা। কাঁদে না, কাঁদে না সোনামণি, কাঁদে না, ওরে সোনামণি আমার কাঁদে না, কাঁদে না, কাঁদে না, এই তো আমি তোর মা। আমি আমার পুত্রকে সাহিত্য করে আমার পুত্রকে ফাঁসিয়ে দেবো না, আমি বিলম্ব করবো না, আমি আমার বিলম্ব করবো না, আমি আমার পুত্রকে নদীর জলে ভাসিয়ে দেবো, আমি আমার পুত্রকে নদীর জলে ভাসিয়ে দেবো।
পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিলেন। ওদিকে অধুরাজ এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। তুমি শুনতে পারছ মনে হচ্ছে কোন শিশু কাঁদছে। সত্যি বলছো না কোন শিশু কাঁদছে, কিন্তু কোথায় কাঁদছে, কিন্তু কোথায় কাঁদছে চলো একটু এগিয়ে দেখি। ওই তো একটা মারে ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে সেইখান পরে রয়েছে কোন সন্তান। চলো রাখা করো ওই সন্তানকে আমরা উদ্ধার করবো, চলো রাখা করো ওই সন্তানকে আমরা উদ্ধার করবো, চলো রাখা করো। কি সুন্দর মন্ত্র সন্তান, কোন ভাগের মাতা রেখে দেখেছে পুত্র সন্তানকে, কোন ভাগের মাতা ভাসিয়ে দিয়েছে এই পুত্র সন্তানকে। আরে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? না 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 না, ওরা কিছু বলছে না। রাধা রাধা তুমি বুঝতে পারছো না, রাধা তুমি বুঝতে পারছো না কি আমাদের সন্তান, এ তোমার সন্তান। ভগবান ভগবান এতদিনে আমাদের মুখ তুলে লাগিয়েছে। রাধা আমরা কত মন্দিরে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানত করেছি, কত খেয়ে জলে আমরা মানত করেছি ভগবানকে, আর আমাদের সত্য পূরণ করছে ভগবান। রাধা এ তোমার সন্তান, এ তোমার সন্তান। সত্যি বলছো এই পুত্রকে আমি আমার কাউকে দেবো না, কাউকে দেবো না। এই পুত্রকে আমি ওকে মানুষের মতো মানুষ করবো, আমি ওকে মানুষের মতো মানুষ করবো, মানুষের মতো মানুষ করবো। রাধা যেহেতু তোমার সন্তান তাই এর নাম রাধে। চলো রাধা আমরা বাড়ি ফিরে যা। মনে
বিদ্যাসী খেলা করে পারদর্শী হয়েছে এবং হস্তিনাপুরে কৌরব পক্ষে যোগ দিয়েছে। হস্তিনাপুরে চলছে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মহাকুরুক্ষেত্র। আজ তো গুরুদেব দ্রোণাচার্য ভীষ্মদেবের কাছে পরাজিত হয়ে গেছে, তাই আগামীকাল কে হবে সেনাপতি সেই আলোচনা করার জন্য আসছে
ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে অর্থাৎ কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র কর্ণ। চমৎকার প্রস্তাব তাহলে এসো আমরা সবাই মিলে দেখুন অঙ্গরাজ কর্ণ।
Ore
পিতা আমাকে বারবার আমার অন্তর থেকে জানতে কেন মনে হচ্ছে মাতার সাথে আমার প্রতিদিনের সম্পর্ক দেখা যায় মাতা আর বলে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ এমন সময় তুমি কেন এসেছো মাতা তবু অর্জুন জননী কুন্তি তবু পাণ্ডব জননী কুন্তি মনে পুত্র না তুই বারবার আমাকে অর্জুন জননী বলি বলে পুত্র মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা পাণ্ডব জননী বলবো না তো কি বলবো পুত্র তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে কে তোর আসল মাতা তুই কি জানিস মাতা অধিরাজ মোর পিতা মাতা বলে রাধা তবে হ্যাঁ আমি তো শুনেছি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার মোর কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার মোর এই নদীর জন্য বাজিয়ে দিয়েছিল তুমি কি বলতে পারবে কি আমার সৌভাগ্যী মা তুমি কি জানো কি আমার জন্ম দেওয়ার পর মরিয়ে জন্য ভাসিয়ে দিয়েছিল তুমি কি জানো আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে তাহলে বলে দাও না মাতা বলে দাও না কি আমার জন্মদাত্রী মা বলে দাও না জানো মাতা কতবার তাকে আমি স্বপ্নে দেখেছি যে না মা মা বলে চলে যায় আমার স্বপ্ন আমি তাকে দেখা তুমি বলে দাও না যার জন্য তুই পৃথিবীতে এসেছিস বোধপুর যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস বোধপুর সে আর কেউ নয় সে হলো অর্জুন জননী আমি তোমার পুত্র আমি তার শুধু পুত্র নই যার জন্য আমাকে জিজ্ঞেস অপমানিত হতে হয়েছিল আমি শুধু পুত্র হই আমি পুত্র মাতা
সোনা আমার বুকেতে না যেন গৌরে আইনি সোনা আমার বুকেতে না যেন গৌরে তবে খুশি নেই আমি খুশি তোর হাসিতে আমি হাসি তোকে আমরা मेरा आई सुना हमारे আমি তো ভাইয়া ভাইয়া কথা বলবো মা কেন দিদি আমাকে এত কাল তোমার থেকে বঞ্চিত করেছিল মা কেন দিদি আমাকে আমার পাঁচ ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা আজ তোমায় বলতে হবে মাতা আজ তোমায় বলতে হবে লজ্জার কারণে জানি না পুত্র তোকে যখন আমি জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম কুমারী অবস্থায় জন্ম দেওয়ার পর লোক লজ্জার কারণে আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র আজ তুমি কেন শুনছো আমার কথা বলো মাতা বলো আজ তুমি কেন শুনছো কেন 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 আরে যদি বাবা আমায় বলে তোলে আমায় ভাষাই রে আমায় ভাষাই রে
তুই পাণ্ডব হিসেবে নিতে হবে, তোকে আমি নিতেই দিচ্ছি। পাণ্ডব হিসেবে যাচ্ছে তোর বড় দাদা, তুই বড় ভাই হয়ে কৌরবদের সঙ্গে রণ করে কেড়ে নেওয়ার ন্যায্য অধিকার তুই হলি হরিনাথপুরের যুবরাজ। মাতা ও কথা তুমি বলতে পারলো, মাতা ও কথা তুমি বলতে পারলে আমি কেমন করে আমি আমার মিত্র দুর্গ ভক্তি বিশ্বাসঘাত করবো। মাতা আমি বলবো না, তুই চলে যাও, তুই চলে যাও, তুই চলে যাও। মাতা আমি তোমায় ফিরে যাবো না। মাতা আমি তোমায় একটা কথা দেবো, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলে জানে, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা। আমি যদি নির্বুদ্ধি প্রাপ্ত হই তাহলে অর্জুন বেঁচে যাবে, অর্জুন বেঁচে থাকবে, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে। আর যদি অর্জুন মরে যায় আমি বেঁচে থাকবো, তুমি তোমার পঞ্চপুত্রের জননী থাকবে মা। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি আমার চার ভাইকে মারবো না মা। অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। আমার যাওয়া দাও বিনা মুসলমান এইভাবে আমার দুর্বল হলে চলবে না। আমি নিজ যোদ্ধা তার কর্ণামী মহারথী কর্ণামী কোথায় কোথায় অর্জুন, কোথায় অর্জুন। আমি তোমাদের জীবন দান আমাদের
আজকে আমরা মিত্র দুর্যোধনের কথা নিয়েছি আজকের যুদ্ধে তোর মা আমি তার
কুরুক্ষেত্র যুদ্ধে অপরাধ করল, দানবীর অপরাধ করল, মহারথীর অপরাধ করল, বীর অতিবাক্তি হল। অর্জুন চলো এইবার আমরা পাণ্ডব ছুটে দেব। প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়েছি, দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। পুত্র কর্ণ আমি ধর্ম দেবো, আমি তোমার এই ভুলের জন্য আমি তোমায় অভিশাপ দেবো।
তোমাকে নয় মাতা এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না বলে
শেষ করলাম।